হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খাসির মাংসের ভিন্ন ধর্মী একটা রেসিপি শেয়ার করব আজকে। ভীষণ মজাদার এবং ভীষণ অন্যরকম এই রেসিপিটা বানাতে মেন উপাদান লাগবে আলু বোখরা। এখানে 5টা আলু বোখরা নিয়ে কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। চাইলে আলু বোখরার পরিমাণ আরেকটু বাড়িয়েও ব্যবহার করা যাবে। নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস। খাসির মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে রান্নাটা বসিয়ে দিব। হাঁড়িতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম দারুচিনি, এলাচি, লবঙ্গ, আস্ত গরম মশলা সেটা দিয়ে দিয়েছি, তেজপাতা আর লবণও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদার পরিমাপ 2 টেবিল চামচ আর রসুন দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিলাম ধনের গুঁড়া 2 চা চামচ পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটাতে মশলার পরিমাণ তেমন একটা লাগবে না, খুব অল্প মশলা দিয়ে খুব মজাদার একটা রান্না করা যাবে। সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা প্রায় 10 থেকে 12টা কিশমিশ আর কাঁচামরিচ। যেহেতু এই রান্নাতে কোনো লাল মরিচের ব্যবহার করব না, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা খাসির মাংস দিয়ে দিলাম। এবারে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী আর একটু লবণ অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার 1/2 টিস্পুন পরিমাণ আর ঘি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আবারও খুব ভালোভাবে নেড়ে দিব। মোট কথা, মাংস থেকে যেই পানিটা বের হবে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকা যাবে না। ঢাকনা খোলা রেখেই চুলার আঁচটাকে বাড়িয়ে মাংসটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু স্বাদটা ততই ভালো লাগবে। লবণের পরিমাণটা একটু চেখে দেখলাম, যদি লাগে এই পর্যায়ে ব্যবহার করতে হবে। আলু বোখরাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু চটকে এই পানিটা সহই মাংসর মধ্যে দিয়ে দিব। মাংস থেকে কিন্তু পানি উঠেছে, আমি আলাদা করে আর পানি ব্যবহার করিনি। আলু বোখরার পানি আর মাংস থেকে যে পানি উঠেছে সেটা দিয়েই পুরো রান্নাটা করে নেব। তবে যদি মনে করেন মাংস সেদ্ধ হয়নি, সে পর্যায়ে আপনারা পরিমাণ মতো পানি অ্যাড করে নিতে পারেন। গরম পানি অ্যাড করলে বেশি ভালো হয়। তো ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিয়েছি। 15-20 মিনিট পরে ঢাকনা তুলে একটু বাদাম কুচি দিয়ে দিলাম। আমি কাঠবাদাম কুচি ব্যবহার করছি, চাইলে এখানে কাজু বাদাম কুচিও ব্যবহার করা যাবে। তো বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর মাংস সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও কিন্তু কমে এসেছে, দেখতে পাচ্ছেন। যখন রান্নাটা হয়ে যাবে, মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দিতে হবে পাউডার মিল্ক। 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পাউডার মিল্কের সাথে আমি 1 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আরও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিলাম। চুলার আঁচ কিন্তু একদম লোতে করে রেখেছিলাম। নেড়ে নিচ্ছি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরকম ভেজা ভেজা থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা টেনে যাবে। প্রথমে বলেছিলাম আলু বোখরার পরিমাণ চাইলে আর একটু বাড়িয়ে দেওয়া যাবে, তাহলেও কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে। তো এই ছিল আমার আজকের রেসিপি। এই রেসিপিটা একবার হলেও বাসায় বানাবেন, দেখবেন আপনারাও ভীষণ পছন্দ করছেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।